আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজা, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়, এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায়। তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে? আমার একটা অভিযোগ। ফাওয়াজানালে নাফসান, তখন আল্লাহ বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম। দুইটা শ্বাসের মাধ্যমে, নাফসিন ফি সাইফা নাফসিন ফি সিতায়ে, তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে। যদি কম যায় কম ঠান্ডা হবে, যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে। তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে। যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে, যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল ঝগড়া। ফাকালাতিন নার লিরাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে বলবে, ও সিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাগাবাজ, ধোকাবাজ, জুলুমবাজ কেন? আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ধোকাবাজ, দাগাবাজ কেন? যারা মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে, যারা মানুষের জোর করে জমি দখল করেছে, যারা মানুষ জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, এইসব দাগাবাজ, জুলুমবাজ আমার ভিতরে কেন? এটা অভিযোগ করবে জাহান্নাম। দেখি এবার আল্লাহ কি বলেন। আল্লাহ বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, ও জাহান্নাম তুমি আমার রাগ, ও জাহান্নাম তুমি আমার গজব, ও জাহান্নাম তুমি আমার ক্রোধ, ও জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াদ দেবে বাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, আমি যাকে ইচ্ছা করব তাকে শাস্তি দেব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজেরা আছে। আপনি মনে করিয়েন না যে আমার জমিও দখল করে নিয়েছে, সে অনেক কিছু করে নিয়েছে, সে অনেক কিছু করেনি। অনেক দিন আগে কুসুমবার ওই মসজিদের মালিক ছিল মানুষ, এখন আর নাই। তারপর কিছুদিন পশু প্রাণী, তারপর এখন আবার মানুষ। এসব জমি আর একদিন মালিক ছিল না, তার আগে একদিন মালিক ছিল, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না, কেউ থাকবে না। দলিল আদিলা সব কোথায় হারিয়ে যাবে, কোর্ট কাচারি সব হারিয়ে যাবে। 100 বছর আগের কোনো দলিল নেই, তাহলে কি 100 বছর আগে, 200 বছর আগে এই জমি মানুষের ছিল না? ছিল তো। এখন যারা আছে 200 বছর পরে এদের আর থাকবে না, কেউ বুঝে না। আল্লাহ বললেন যে ফানকুহু মাতা বালাকু মিনানিসায়, পুরুষ মানুষ মহিলাদের যাকে ভালো লাগে বিবাহ করো। তখন পুরুষ খুব খুশি হয়ে গেল, তাহলে দেখে দেখে যেটা সুন্দরী সেটা বিবাহ করব। তখন দেখতে গিয়ে ঘুরতে 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 সুন্দরীটা বাদ দিয়ে এখানে এসে বলছে, আম্মা এই মেয়েটাই ভালো। কেন বাবা? আগেরটা তো দেখতে সুন্দরী। আম্মা দেখতে সুন্দরী বটে, কিন্তু ওদের বাড়িতে কেন জানি খুব একটা সম্মান বোঝা গেল না, এখানে কোনো ভালো লাগছে আম্মা। তা ঠিক আছে এটাই নাও। তো কই পছন্দ তো ওইটাই ছিল। ঘুরতে ঘুরতে এখানে যে উপরে ফায়সালা আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে, ফায়সালা উপরে আছে, এ মনে করছে খুশি হয়ে গেছে। জোর করে জুলুম করে 2 দিন বাঁচার প্রয়োজন নাই, ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে। বেশি দিন বাঁচার আশা নেই। আমি তো সেদিন দেখলাম এই যে
অ্যাডভোকেট মফিজউদ্দিনকে, ওই যে রাস্তার ওই পারে, কত জমির মালিক, এখন বেটি তা পাগলি, কি করবেন ওর সম্পদ দিয়ে? ওইও চলে গেছে, জমিও চলে গেছে, কিছু না। ওগুলো এখন জমির মালিক কে সে নিজেও জানে না, বেটিও জানে না। এরকমই পৃথিবী। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম বিচারের মাঠে মানুষকে তার নিজের দিকে ডাকবে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, অকুদহান নাস ওয়াল হিজার, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? মাটি ও পাথর দিয়ে যা দিয়ে মূর্তি বানানো হয়েছে, সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। দুইটা কারণ, এক, এইগুলি দিয়ে জাহান্নামের আগুন বেশি উত্তেজিত হবে এই জন্য। দুই, মানুষকে বোকা বানানো হবে। দেখ দেখ দেখ, তোকে তো জাহান্নাম দিয়েছি, তোর নেতাকেও দিয়েছি, দেখ দেখি। সবকে বোকা বানানো হবে আপনার চোখের সামনে। আপনার নেতাকে, আপনাকে, সবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ঠেকায়েন দেখি তখন। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাও। হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে এমনিতেই যাব, আমার হাতে হাত কড়া দেওয়া লাগবে না। পৃথিবীর মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমি চাই না, চলেন আমি এমনিতেই যাচ্ছি। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত হবে, মুখের ভরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা ধরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে। তখন ও যেন তার হাতটাকে দিয়ে জাহান্নামকে নিজেকে ঠেকাতে না পারে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে না পারে, এই জন্য এইভাবে থাকবে। এক, অপমান। দুই, এ দিয়ে যেন নিজেকে বাঁচাতে না পারে, বাঁচানোর জন্য চেষ্টা করতে না পারে, নাহলে বিচারের মাঠে তো পালাতে পারবে না। সে হাত বাঁধার কি প্রশ্নই আছে? প্রশ্নই আসে না, হাত বাঁধতে হবে কেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তু'মুল আফিম, নিশ্চয় জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন কাকালিল হামিম, তলানি তেলের মতো পেটের ভিতরে যাওয়ার পরই পরই একবারে উথাল পাথাল করে উঠবে, এবং পেটে সেই জাক্কুম ফুটন্তভাবে ফুটতে থাকবে। দেগের উপরে পানি যেমন জ্বলন্ত পানি, ফুটন্ত পানি যেমন টকবক করে ফুটতে থাকে। মহান আল্লাহ বলেন, আযালিকা খায়রুন আম শাজারাতুজ জাক্কুম, জান্নাতের ফলাফল ভালো না জাক্কুম গাছ? ইন্না জালনাহা ফিতনাতাল লিয-যালিমিন, নিশ্চয় জাক্কুম গাছ আমি অপরাধীদের জন্য পরীক্ষামূলক করেছি। ওয়াইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছ পানির ভিতর থেকে গজিয়ে উঠে। জি, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে, পানি নয়, আগুনের ভিতর থেকে গজিয়ে উঠে। আগুনের ভিতরে গাছ গজায়, অবাক কথা। পানির ভিতরে গজায়। দেখেন নদীর পাশে গিয়ে দেখেন, শ্যাওলা একবারে নিচে থেকে জন্ম নিয়ে উপরে উঠে আছে পানির উপরে, দেখেননি? 5 হাত 7 হাত পানি, একবারে নিচে থেকে গজিয়ে বড় হয়ে উপরে ভেসে আছে। তো পানির নিচে ঘাস গজাতে পারে, জাহান্নামে আগুনের ভিতরেও গাছ গজাতে পারে, বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালহা কানহুরুশু শায়াতিন,
জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। তখন বিদ্বানগণ বলছেন, আচ্ছা আমরা তো শয়তানের মাথায় দেখিনি, তো আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তা আমরা কি বুঝলাম? আমরা তো শয়তানকে দেখিনি, শয়তানের মাথা কেমন তা জানি না। আল্লাহ যে বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো, তো আমরা কি বুঝলাম? তখন সব বিদ্বানগণ বলেছেন এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ, এর মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে শোনো শোনো শোনো, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কিভাবে বলে? মানুষ বলে লোকটা এত ভালো, লোকটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ কি ফেরেশতাকে দেখেছে? তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। কেউ পরীকে দেখেছে? তবু বলেও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। তো কেউ কি দেখেছে পেতনিকে? তবু মানুষ বলে এবং বুঝে। তা আল্লাহ এরকমই বলেছেন, এ কথা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন। সারা পৃথিবীর বিদ্বান বলেছেন না, এর অর্থ হলো খারাপ, এর অর্থ হলো খারাপ। শয়তানের মাথা মানে জাক্কুম গাছ খারাপ। মানুষ যখন একে ক্ষুধার তাড়নায় মুখে দিবে, তখন গলায় বেঁধে যাবে, আর ভিতরে যাবে না, বাইরে আসবে না। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নদীর ধারে আপনার বাড়ির পাশে কিছু গাছ তৈরি হয়, গাছটা বড় হলে ফল ধরে, বেগুনের ফলের মতো, বেগুনের বীজের মতো তার ভিতরে বীজ থাকে, ফলটা ছোট ছোট, পেকে গেলে লাল হয়, গাছটা মরে গেলে শুধু কাঁটা দেখা যায়। এইরকমই হলো জাক্কুম গাছ। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে গুঠে বেগুনের গাছ বলি। শুধু কাঁটা দেখা যায়, এরকমই হলো জাক্কুম গাছ। কাঁটাযুক্ত গাছের নাম জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারে, কাঁটাযুক্ত গাছ ছাড়া তাদের জন্য কোনোই খাদ্য থাকবে না। এ কথা আল্লাহ বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন, কুল্লামান নাজিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে, যতবার চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সাউরহিকুহুম সাউদা, তাকে আগুনের পাহাড়ে উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো, উঠতে বলবো, নামতে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাইহি, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, এই পর্যন্ত তাহার হবে আগুন। এইভাবেও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারকুম জুজুন মিন সাবিরান না জুজান মিন নার জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ৬৯ গুণ ক্ষমতা বেশি জাহান্নামের আগুনের। একটু ১ মিনিট, যেই খড়ের ওপরে বসে আছেন গরুকে খাওয়ান, সেই খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠের খড়িতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম লাগবে। আর তেলের চুলায় সবচেয়ে বেশি লাগবে, সবার চেয়ে বেশি চলে যাবে। তাহলে আপনার বাড়িতেই আগুনের ক্ষমতার কমবেশ আছে, তা আপনি নিজেই বুঝেন। অতএব দুনিয়াবি আগুন হলো কাঠ দিয়ে বানানো, আর জাহান্নামের আগুন হলো মানুষ ও পাথর দিয়ে বানানো। কাজে পদার্থই ভিন্ন, এর চেয়ে ৬৯ গুণ বেশি সে আগুনের।
মানুষকে জ্বালানো হবে আগুন দিয়ে, এটা কি স্বাভাবিক মনে করছেন? জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়। কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে। আর জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, যেটা হাম্বল, যেটা চাঁপাইনবাবগঞ্জের কাঠমিস্ত্রিরা ওই কাঠের গাড়ির চাকা বানানোর সময়তে বাহির থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা হাম্বল দিয়ে পিটায় ঢোকাতো। তো জাহান্নামের হাতুড়ের নাম হাম্বল মাকামে, আর কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা কাঠমিস্ত্রি ব্যবহার করে। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা। মানুষের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ থাকলো। এক, সালাম ফেরার পূর্বে আপনি বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি পরকালে কল্যাণ দাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এটা ব্যবহার করবেন বেশি বেশি। দুই, আপনি সলাতে সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি, জাহান্নাম থেকে বাঁচাও। আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল পরকালের যত ফিতনা আছে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। বাকি জীবন যেন কাবিরা গুনাহ না হয়, যেন সুদ না খাই, যেন জেনা না করি, যেন ইয়াতিমের মাল না খাই, যেন শিরক না করি, যাতে করে পিতামাতার অবাধ্য না চলি, যাতে করে কাউকে হত্যা না করি। এইরকম যেন পরিবেশ আমার না ঘটে, মানুষের উপরে যেন অপবাদ না লাগাই, মানুষের যেন বদনাম গিবাত না করি। তুমি আমাকে এইভাবে বাঁচাও। আর লোন নিয়ে ব্যবসা করবেন না, লোন নিয়ে বাড়ি করবেন না। ব্যাংকে চাকরি করে সেই জন্য লোন দিয়েছে তাকে সরকার, কত খুশি হয়ে যাবে, একটা বাড়ি করেছে 5 তলা। ওর যে জানাজাই হবে না সেটাও বুঝেনি, জানাজাই নাই, জানাজাই বাতিল। আপনি যে লোন নিয়ে বাড়ি করেছেন তা আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত পরে। খুব সাবধান, লোন নিয়ে কিছু করবেন না। আমি পরামর্শ দিয়েছি, চকলেটের ব্যবসা করেন, আপনাকে লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। তার চেয়ে একটু বড় কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। একদিনই ধনী হতে চাইলে হবে। আর এখন তো ভোগরেল নদাপাড়ার জমির দাম অনেক বেশি হয়ে গেছে। আপনারা তো কৃষক মানুষ ছিলেন, কত জমি আছে, 2 শতক বিক্রি করলেই তো হজ করা যাবে, ব্যবসা করা যাবে। লোন নেবেন কেন? কোন দুঃখে লোন নেবেন? লোনই যাবেন না ওখানে, মরাই লাগবে কয়দিন পরে, ছেলে মেয়ে থেকে যাবে, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি আপনার বাপকে যতটুকু ভেবেছেন আপনার ছেলে আপনাকে ততটুকু ভাববে না। আপনি ভাবতে পারেন না কত আদরের ছেলে, তবু মনেই নাই। আমার আব্বা আমাকে যখন রেখে ফিরতেন তখনই আমার আব্বার 2 চোখের পানি ঝরঝর করে ঝরত, আমার এই চোখের সামনে একাধিক দিনের। তারপরে